একজন সঙ্গীত শিল্পী দাবি করেছেন বাংলাদেশের 90% মসজিদ নাকি অবৈধ জায়গায় স্থাপিত। আপনি তার দাবি কতটুকু সত্য মনে করেন? আমি সম্পূর্ণ মনে করি যে মিথ্যা দাবি এটি। অনেক মসজিদেই হয়তো সরকারি জায়গায় মসজিদ তৈরি হয়েছে, স্থানীয় প্রশাসনের অনুমোদন নিয়ে অনেকে যথাযথ পারমিশন নিয়েছেন, হয়তো প্রাথমিকভাবে অস্থায়ীভাবে মসজিদ করে এরপরে অ্যালটমেন্ট নিয়েছেন। এরকম অনেক মসজিদ হয়তো পাওয়া যাবে। বাকি কোনো ব্যক্তি মালিকানাধীন মসজিদ, জায়গা দখল করে মসজিদ বা আপনার সম্পূর্ণ অন্যায়ভাবে কারোর জায়গার উপরে মসজিদ তৈরি, এই ধরনের ঘটনা বাংলাদেশে খুবই কম ঘটে। সরকারি জায়গায় যে মসজিদ হয়ে থাকে সেটাও সরকারি অ্যালটমেন্ট নেওয়া এবং নির্দিষ্ট প্রসেস অবলম্বন করা উচিত। দখল করে বা সেখানে মসজিদ করে নিয়ে তারপরে অ্যালটমেন্টের জন্য চাপ দেওয়া এবং সিন ক্রিয়েট করা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের কারণে অ্যালটমেন্ট দিতে বাধ্য করা, সেটাও অনুচিত কাজ। একটি মুসলিম প্রধান দেশে মুসলিমদের জন্য নামাজের ব্যবস্থা করা যেরকম রাষ্ট্রের কর্তব্য, আবার একইভাবে নাগরিকেরও কর্তব্য যে রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে আপনার মসজিদ নির্মাণ করে সেটাকে অ্যালটমেন্ট নেওয়ার জন্য আপনার বিভিন্ন রকমের সিন ক্রিয়েট করা, বিভিন্ন রকমের পরিবেশ তৈরি করা, সেটাও অনুচিত কাজ। এসব কিছু আপন জায়গায় ঠিকই আছে, কিন্তু এই ব্যক্তি যেটা দাবি করেছেন যে বেশিরভাগ মসজিদগুলো বা 90% মসজিদ এরকম, এটা মানে এত বড় মিথ্যাচার যে আসলে তার বিচার হওয়া উচিত এবং তাকে বাধ্য করা উচিত প্রমাণ দিতে। তিনি যদি প্রমাণ দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা হওয়া উচিত যে তিনি এত বড় একটা জঘন্য কথা কিভাবে বললেন। আমরা যেখানে বসবাস করি, আমাদের আশপাশের 10টা মসজিদকে আমরা যদি খোঁজ খবর নেই তাহলে এই 10টা মসজিদের 9টাই অবৈধ জায়গায় তৈরি হয়েছে এরকমটি কেউ কি আমরা জানি, কেউ কি আমরা মানে এরকমটি বাস্তবতায় দেখি? আমার মনে হয় যে এই ব্যক্তি ইসলাম এবং মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করেন। ইসলাম বিদ্বেষীদের দেশে চলে যাওয়া উচিত। এটা ইসলাম বিদ্বেষীদের দেশ না, এটা ইসলাম প্রেমীদের দেশ, এটা ধার্মিক মানুষদের দেশ। দেশের বিষয়ক মানুষ ধর্মপ্রাণ। অতএব এ ধরনের কথা যারা বলেন তারা মূলত ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করছেন। এই মাটিতে বসে, ধার্মিকদের মাটিতে বসে ধর্মের ব্যাপারে এই যে বিদ্বেষ চর্চা, এই যে মিথ্যাচার, যারা আসলে ইসলাম বিদ্বেষী হয়ে থাকে তারা যে মিথ্যাবাদীও হয়ে থাকে, এই উক্তিটি বোধহয় তার একটা প্রমাণ হয়ে থাকবে। খুবই বিচ্ছিন্ন কিছু মসজিদ হতে পারে যে অন্যায়ভাবে গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধে আমরাও কথা বলি, কিন্তু তাই বলি আপনার 90% আপনার মসজিদকে এভাবে অবৈধ জায়গায় গড়ে ওঠার কথা বলাটা, এটা আমার মনে হয় তার বিবেককে জিজ্ঞাসা করলেও তার বিবেকও তাকে বলবে যে তিনি মিথ্যাবাদী।